আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি প্রসঙ্গে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্যে তার একমাত্র পুত্র ইসমাইল আলাইহিস সালামের কোরবানি পেশ করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে একটি জান্নাতি ভেড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেয়া হলে তিনি আল্লাহর নির্দেশক্রমে এই পুত্র ইসমাইলের পরিবর্তে সেটি কোরবানি করলেন। বলেন সুবহানাল্লাহ। এই পুত্র কোরবানির ঘটনাটি সূরা আস-সাফফাত 37 নম্বর সূরা 99 আয়াত থেকে 110, 11, 12 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তাহলে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি নিয়ে আলোচনা করব এটা সম্পূর্ণ কোরআন ভিত্তিক আলোচনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাত 37 নম্বর সূরার 99 নম্বর আয়াতে বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হলো যে সে বলল, আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পালনকর্তার দিকে চলল। কোথা থেকে কোথায় চলল, কখন চলল, কেন চলল, এটা ইতিহাসে আবার ক্লিয়ার করে দেওয়া হয়েছে তাফসীরের কিতাবের ভিতরে। যে ইব্রাহিম আলাইহিস সালাম যে সংসারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিল একজন ঠাকুর যার নাম ছিল তারেক, কিন্তু সে আজর নামে একটা মূর্তি তৈরি করতে বিদায় জনগণ তাকে আজর ঠাকুর হিসেবে চিনত। এই আজর ঠাকুরের ছেলেই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো যে সমাজের মানুষ মূর্তি পূজা করে তিনি মূর্তির বিরোধিতা করেন। এক সময় লোকজন অনুষ্ঠানে গেলে তাকে যখন আমন্ত্রণ জানানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি অসুস্থ, আমি যাব না। তারা শারীরিক অসুস্থতা মনে করিয়া তাকে রেখে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠার হাতে নিয়ে বড় মূর্তিটা বাদ দিয়ে আর বাকি সব মূর্তিগুলো ভেঙে গুঁড়া করে দিল। কুঠারটি বড় মূর্তির গলায় ঝুলাইয়া রাখলো। এর বাবা সহ লোকেরা যখন অনুষ্ঠান থেকে ফিরে আসলো তখন দেখলো যে মূর্তি ভেঙে গুঁড়া গুঁড়া করে দেওয়া হয়েছে, বড় মূর্তিটার গলায় একটা কুঠার ঝুলানো আছে। তো কেউ তো নাই, ছিল তো শুধু ইব্রাহিম। জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম এই মূর্তিগুলা কে ভেঙেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশলগত জবাব দিলেন যে বড় সেই ভাঙছে। তাদের ধারণা ইব্রাহিম আমাদেরকে বলতে চাইছে যেহেতু বড় মূর্তিটার গলায় কুঠার ঝুলানো, ছোট মূর্তিগুলা গুঁড়া গুঁড়া হয়ে গেছে, তাহলে বড়টাই অন্যগুলারে ভেঙে ফেলছে, এইটা মনে করেছিল। অর্থাৎ ইব্রাহিম মিথ্যা কথা বলছে, কারণ মূর্তি তো কুঠার চালাইতে পারে না, তারা সেটা ভালো করেই জানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী, নবীরা তো কখনো মিথ্যা কথা বলেন না। তো এটা কৌশলগত হিকমত খাটাই এই কথাটা বলছিলেন। হিকমত আর কৌশলটা ছিল এভাবে, কারণ উনি একজন আল্লাহর নবী, নবীরা তো একাত্মবাদের বাণী প্রচার করাই তাদের কাজ, তাওহীদ একাত্মবাদের কথাই শোনানো উম্মাতদেরকে, এটাই তো নবীর কাজ। যে সমাজের মানুষ মূর্তি পূজা করে, এমনকি তার বাবাও শুধু মূর্তি পূজক নয়, তিনি মূর্তি বানাইয়া সাপ্লাইও দেন, তাহলে বলেন তো একজন নবীর মনের অবস্থা কি হতে পারে? এটা কি তার আত্মার সুস্থতা না অসুস্থতা? এই হিসাবে তিনি বললেন যে আমি অসুস্থ, তার মানে আমার মন অসুস্থ। তাই সাল্লাম মিথ্যা কথা বলেন নাই, কৌশলগত কথাই বলেছিলেন। এই খবর তৎকালীন বাদশাহ নমরুদের কাছে পৌঁছে নমরুদ তাকে রাষ্ট্রীয়ভাবে একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন। আগুনের কুণ্ডলী
প্রজ্বলিত করে এই নমরুদকে আগুনে নিক্ষেপ করার দায়িত্ব দিয়ে দিলেন তার বাবাকে। পৃথিবীর সকল সন্তানেরা যখন বিপদে পড়ে সর্বপ্রথম তো বাবাই দৌড়াইয়া যায় তাকে উদ্ধার করার জন্য, আর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে হয়ে গেল সম্পূর্ণ উল্টো। তার বাবাই তাকে আগুনে নিক্ষেপ করতে চেষ্টা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনে অনেক কষ্ট। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, বাতাস পরিচালিত ফেরেশতা আসলেন যে আপনি যদি বলেন আমাদের সহযোগিতা চান, আপনার বাবা তো আপনাকে সহযোগিতা করছে না, আপনি মন খারাপ করেন না, আপনি যদি বলেন আমরা আগুন নিভাইয়া দিব, আমরা আপনাকে হেল্প করব, সাহায্য করব, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি যার গোলামি করি মহান রব্বুল আলামিন আমার মালিক, তিনি কি আমার এই অবস্থা দেখছেন না? তো ফেরেশতারা কি বলবো যে অবশ্যই দেখতেছেন। তা আল্লাহ যদি আমার অবস্থা দেখেন তাহলে আমি তোমাদের কাছে কেন সাহায্য চাইব? আমার আল্লাহ যদি আমাকে জ্বালাইয়া পড়াইয়া খুশি থাকে তাহলে আমি 1000 বার জ্বলতে রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। তাকে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে অর্ডার দিলেন, নির্দেশ দিলেন যে হে আগুন, তুমি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। শান্তিদায়ক ঠান্ডা মানে একেবারে আগুন নিভে যাবে না, আগুন আগুনের জায়গায় প্রজ্বলিত হতে থাকবে। জনসাধারণ রাষ্ট্রীয় সরকার নমরুদ সহ সকলে দেখতে পাবে যে আগুন জ্বলছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে দাঁড়িয়ে আছে, যেমন ফুলের বাগানে দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। তার পুড়তেছে না, কারণ আগুনকে যদি সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক না বইলা যদি শুধু খালি শান্তিদায়ক ঠান্ডার কথা বলতো তাহলে গোটা বিশ্বের সব আগুনের স্বভাব এক হয়ে যাইত। কিন্তু এটা বলছে শুধু কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তাহলে আগুন জ্বলছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ছে না, বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কষ্ট হয় নাই, তিনি কোনো কষ্ট অনুভব করলেন না। এত বেশি ঠান্ডা নয় যে আবার কম্বল লাগে, আর এত বেশি গরমও না যে ফ্যান লাগে, এসি লাগে, বরং শান্তিদায়ক ঠান্ডা, বলেন সুবহানাল্লাহ। যখন আগুন থেকে বেরিয়ে আসলো, এর চাইতে আর বড় মুজিজা অলৌকিক ঘটনা আর কি দেখাইতে পারে জনসাধারণের কাছে? এখান থেকেই তো তারা সবক নেওয়া উচিত ছিল। তার বাবা সহ নমরুদ সহ গোটা জাতি ইসলাম গ্রহণ করার দরকার ছিল, মূর্তি পূজা ছেড়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু তারা কোনো শিক্ষা নিল না। আগুনের ভিতরে মানুষ জীবিত থাকতে পারে, এটা কত বড় আশ্চর্যজনক ঘটনা। এই ঘটনা থেকে যখন তার জাতি শিক্ষা নিল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই সমাজে থেকে আমি ধর্ম প্রচার করা আমার পক্ষে সম্ভব হবে না। তাই তিনি কি করলেন? হিজরত করলেন, রওনা দিলেন। কোথায় রওনা দিলেন? আল্লাহ এই বলতেছেন সূরা সাফফাত, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। সে বলল আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, যিনি সম্পর্কে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাগনা, এই কয়জন রওনা দিলেন সফরে? 3 জন। তিনি ইরাকের বেবিলন শহরে বাস করতেন, সেখান থেকে মিশরের দিকে রওনা দিলেন। মিশরের যখন যে বাদশাহ হয়
তার উপাধি হয় ফেরাউন। তার মানে এটা ইব্রাহিম আলাইহিসসালামের ফেরাউনের কথা বলছি। মূসা আলাইহিসসালামের সময় যে ফেরাউন ছিল সেই ফেরাউন নয়। তো ইব্রাহিম আলাইহিসসালামের সময়ের ফেরাউনের স্বভাব ছিল কোনো সুন্দরী রূপসী কোনো রমণী পাইলে, মেয়ে পাইলে এক রাত তাকে তার নিজ কক্ষে রাখতেন। তো ওই মেয়ের সাথে যদি কোনো মেয়ের ভাই থাকে তাহলে তাকে আর হত্যা করে না, কিন্তু কোনো হাজবেন্ড স্বামী থাকলে তাকে হত্যা করে তারপরে তার ওয়াইফকে নিয়ে যায় তার বাহিনী, ওই নমরুদের না ফেরাউনের বাহিনী। ফেরাউন বলতে কাকে বুঝাইছি? মিশরের যখন যে বাদশাহ হয় তার উপাধি কি হয়? ফেরাউন। এটা ইব্রাহিম আলাইহিসসালামের সময়ের ফেরাউন। এখন তাকে জিজ্ঞাসা করতে আছে ফেরাউনের বাহিনী যে তোমার সাথে যে এই মেয়েটা মহিলাটি এ তোমার কি হয়? বলল আমার বোন। বলছে তো ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী, তিনি তো মিথ্যা কথা বলেন না, তো ইনি তো তার ওয়াইফ স্ত্রী, কিন্তু তিনি বোন বললেন, নিজেকে ভাই হিসেবে প্রকাশ করলেন, এটা তো মিথ্যার মতন মনে হয়। কিন্তু আসলে মিথ্যা নয়, কৌশলগতভাবে তিনি উত্তর দিছেন। কারণ ভাই বললে হত্যা করবে, হত্যার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি একটা কৌশলগত হিকমত খাটাইয়া উত্তর দিলেন যে আমি ওনার ভাই। ইতিহাস প্রমাণ করে উনি সারার চাচাতো ভাই। আর হাদিস কি প্রমাণ করে? আল মুসলিম আকুল মুসলিম। কোরআন কি বলে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। প্রত্যেক মুসলমান মুসলমানের কি ভাই, প্রত্যেক মোমেন মোমেনের ভাই। তাহলে স্বামী স্ত্রী এরাও ভাই বোনের সম্পর্ক। তো এখানে তিনি মিথ্যা কথা বলেন। তো ফেরাউনের বাহিনী যখন সারাকে নিয়ে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম সিজদায় উপনীত হয়ে আল্লাহর কাছে ক্রন্দনরত অবস্থায় মোনাজাত ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আমার স্ত্রী সারার ইজ্জত সম্মান তুমি রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করলেন, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন যখন তার স্ত্রীর দিকে হাত বাড়ায় তখনই তার হাত অবাস হয়ে যায়। হাত যখন পিছের দিকে নেয় তখন আবার ভালো হয়ে যায়। তো তিনি লোভ সামলাতে না পারায় একবার নয়, দুইবার নয়, তিনবার একই কাজ করে যখন ফেলুর হয়ে গেলেন, তখন তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে না, এর সাধারণ কোনো মহিলা নয়, আমার সামনে আরো ভয়াবহ বিপদ আছে, সুতরাং আমার আর সামনের দিকে আগানো উচিত হবে না। যেহেতু একজন সম্ভ্রান্ত, একজন সম্মানিতা মহিলা, তো তার খেদমতের জন্য নিজের মেয়ে, যেটাকে আমরা হাজেরা বলি, তো আমাদের ওস্তাদ আবু দাউদ শরীফ পড়ানোর সময় বলছিলেন তার নাম একটা ভিন্ন, কিন্তু ওটা বলেছিলেন এইভাবে যে হাজা মিন আজরুন, এটা আমার পক্ষ থেকে তোমাকে আমি দিলাম, উপঢৌকন দিলাম, হাদিয়া দিলাম। আরবিতে বলা হাজা মিন আজরুন। এই হাজা আজরুন পরবর্তীতে হাজেরা হয়ে গেছে। এই হাজেরা নামক মেয়েটির বয়স 20 থেকে 22 বছর। এই মেয়েটিকে যখন সারাকে উপঢৌকন হিসাবে দেওয়া হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স হবে 70 বছর। দীর্ঘদিন যাবৎ তার কোনো সন্তান না থাকায় সারা চিন্তা করলেন যে আমার যেহেতু সন্তান হচ্ছে না, তাহলে এই মেয়েটিকে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসাবে বানাই। ইব্রাহিম আলাইহিসসালামের শুভ বিবাহে তাকে দেওয়া হলো, তাকে বিবাহ করাইয়া দেওয়া হলো। এখন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী কয়জন হলেন? 2 জন। বড় স্ত্রীর নাম সারা, ছোট স্ত্রীর নাম হাজেরা, যেটা লোক মুখে যেটা প্রচারিত। তাদেরকে নিয়ে চলে গেলেন সিরিয়া, ফিলিস্তিন ফারাইয়া সিরিয়া, সেখানে কেনান, যেখানে ইয়াকুব আলাইহিসসালামের এলাকা,
সেই এলাকার দিকে যাইয়া তিনি বসবাস করতে আরম্ভ করলেন। আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার আমাকে এক সৎ পুত্র দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহরে যে আমার একজন ডাক্তার ছেলে দাও, একটা ইঞ্জিনিয়ার ছেলে দাও, একজন ব্যারিস্টার ছেলে দাও, একজন পিএইচডি করা ডক্টরের ছেলে দাও। বলছে কি বলছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো একটা সৎ সন্তান, সৎ পুত্র। এর চাইতে বড় বাবার পাওয়ার আর কিছুই নাই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, যেই হন না কেন সৎ হতে হবে। সৎ না হইয়া এইসব ডিগ্রি মাটির সাথে মিশে যাবে, এইসব ইউনিফর্ম মাটির সাথে মিশে যাবে। কাফনের কাপড় ছাড়া আপনার আর কপালে কিছুই জুটবে না, তাও নিয়া হাসরের মাঠে ওঠা যাবে না, উলঙ্গ করে দাঁড় করাবে, সকল ভেদাভেদ মাটির সাথে মিশিয়ে ফেলবে। যে মুসলিম, যে সৎ, যে মুত্তাকি, যে আল্লাহওয়ালা, যে পরহেজগার, তারই একমাত্র সম্মান পরকালে। বলেন সুবহানাল্লাহ। সৎ সন্তান চাইতে হবে। বাবার যাবতীয় কলা কৌশল, যাবতীয় শ্রম মেধা, যাবতীয় অর্থ ব্যয়ের একমাত্র টার্গেট আর লক্ষ্য থাকবে সন্তানকে সৎ বানানো। বড় অফিসার বানাবো, এমপি বানাবো, সচিব বানাবো, বাবার এই চিন্তা ভুল। বরং সচিব বানান, কিন্তু সৎ সচিব বানাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে আমরা শিক্ষা পাইলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার আমাকে এক সৎ পুত্র দান করো। আল্লাহ দোয়া কবুল করলেন। একদিনে না, বলতে লাগলে তো মনে হয় যেন সাথে সাথে হয়ে গেছে। না, 70 বছরের সময় বিয়ে করছে, বাচ্চা হয়েছে প্রায় কোনো ইতিহাসে যায় 83, কোনো 84, কোনো 86 বছর বয়সে যাইয়া তারার ঘরে আল্লাহ একটি সৎ সন্তান দান করেন। বলেন সুবহানাল্লাহ। তার নাম রাখা হলো ইসমাইল। তো তিনি যে দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সংবাদ দান করলাম। সহনশীল সন্তানের সবচাইতে বড় গুণ থাকতে হবে কি? সহনশীল, ধৈর্য। নেক কাজ করতেও কষ্ট হয়, বদ কাজ ছাড়তেও কষ্ট হয়। আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষায় বিপদ আপদ আসে। এই দুনিয়ায় টিকে থাকতে হলে অনেক কষ্ট করতে হয়। সুতরাং কর্মঠ সন্তান দরকার। অকর্মণ্য অলস, নাদোষ নুদোষ স্বাস্থ্য, কিন্তু কোনো ধৈর্য সহ্য নাই, এই সন্তানের কোনো দাম সমাজে দেশে নাই। বরং সহনশীল ধৈর্যশীল সন্তানের মূল্য অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সহনশীল পুত্রর সংবাদ দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সন্তান যখন হইল, তার প্রথম স্ত্রীর নাম কি ছিল বলেন? সারা। কথা না বললে তো না। প্রথম স্ত্রীর নাম কি ছিল? সারা। তা হাজেরা আসলো কোত্থেকে? সারাকে ওই ফেরাউনে গিফট করছিল যে, তারপরে সে নিজের থেকে কি করাইছিল? তার স্বামীরে বিবাহ করাইয়া হাজেরাকে তার দ্বিতীয় স্ত্রী বানাইছিল। এবং কেন বানাইছিল বলেন? নিজের সন্তান হয় না সেই জন্য। তার মানে তারাও চায় যে একটা পুত্র সন্তান হোক। তার গর্বে, হাজেরার গর্বে। আর ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করতেছিলেন 1 বছর না, অনেক বছর, যে আল্লাহ তাকে যেন একটা সৎ সন্তান দান করেন। যখন সন্তান হয়ে গেল, তখন একটা সতীনের ভাব আসলো। এবার হিংসা লাগতে আছে। এটাই মেয়েদের স্বাভাবিক স্বভাব সুলভ প্রাকৃতিক স্বভাব। যখন স্বামীর 2টা স্ত্রী থাকে,
একজনের দিকে স্বামী একটু বেশি দৃষ্টি দিয়ে তাকাবে, সুদৃষ্টি দিবে, একটু রহমত মায়া মোহব্বত বেশি করবে, এটা সহ্য করতে পারে না। এখন জ্বলতে আছে অন্তর। কার জ্বলে? সারা। সারা কয়, ওরে আমার চোখের সামনে দেখে সরাও। এখন আর ছোট স্ত্রী আমাদের কাছে রাখতে পারবা না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসেও বললেন যে একে এখানে রাখা যাবে না, এখান থেকে দূরে সরাইতে হবে। কোথায় নিব? ইব্রাহিম আলাইহিস সালাম একটি মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে উটনির উপরে উঠলেন, সামনে বসলেন জিবরাইল আলাইহিস সালাম, তার পিছনে বসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ৮৬ বছর বয়সে একটি ছেলে পাইলেন, ছেলেটিরে নিয়া তার মা হাজেরা বৈশা পিছনে বসলেন। কয়জনে রওনা দিলেন? ৪ জন। উটনি, তার উপরে জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আর হাজেরা তার কোলে। কাকে নিলেন? ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। ফিলিস্তিন হইয়া সামনের দিকে আগাচ্ছেন। মনে তো করছিলেন যেখানে জনবসতি আছে, ক্ষেত খামার আছে, ফসল ফলাদি হয়, এমন একটা জায়গার ভিতরে নিয়ে রাখবেন, কিন্তু না। জিবরাইল আলাইহিস সালাম সামনের দিকে চলতে লাগলেন। প্রায় ১৫০০ কিলোমিটার দূরে এসে ৪টি কালো পাহাড়ের মাঝখানে বললেন এখানেই রেখে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এখানে রাখবো তো গায়রে জারঈন, মানে এখানে তো কোনো চাষাবাদ হয় না, এখানে তো কোনো ফসল আদি ফলে না, কোনো পশু নাই, পাখি নাই, মানব নাই, জনমানবহীন, এখানে রেখে চলে যাব? হ্যাঁ, এটাই আল্লাহর নির্দেশ। এখানে আল্লাহর একটা ঘর তৈরি হবে, আর তোমার এই ছেলের বংশে সর্বশেষ নবীর আগমন হবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার বাচ্চা আর তার স্ত্রী রেখে, সাথে ছিল অল্প কয়টা খেজুর আর ওই ঘটি বাটি যাই বলেন, 1 ঘটি পানি, এটা রেখে তিনি চলে যেতে লাগলেন। তার স্ত্রী হাজেরা চিন্তা করলেন, আমার স্বামী আমাকে এই এলাকায় রেখে যে যাচ্ছেন, আমার উপরে কোনো অসন্তুষ্ট হলেননি। তিনি পিছন থেকে জামাটাই না ধরিয়া বললেন, আপনি তার নির্দেশে? ইব্রাহিম আলাইহিস সালাম পিছের দিকে তাকায় না। কেন তাকায় না বলেন তো? মহব্বত জমে যাবে, তখন তার আল্লাহর হুকুম পালন করায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এই জন্য তিনি পিছের দিকে তাকাচ্ছেন না। আপনারা চিন্তা করেন, কল্পনা করেন, ৮৬ বছর পরে বৃদ্ধ বয়সে একটা সন্তান পাওয়ার পরে সন্তানের কেমন মহব্বত হতে পারে। এটা শুধু গল্প নয়, বাস্তবতার দিকে আসেন, নিজের ভিতরে নিয়ে আসেন, চিন্তা করেন। এত বছর ক্রন্দনের পরে, আল্লাহর কাছে ফরিয়াদ মোনাজাতের পরে একটা সন্তান পাইয়া, সেই সন্তানকে একটা মরুভূমি, যেখানে চাষাবাদ নাই, ফল ফলাদি নাই, ক্ষেত খামার নাই, জনমানব নাই, কিচ্ছু নাই, এমনটি একটা জায়গার ভিতরে রাখলেন, যার চারোদিকে পাহাড়, 4টা পাহাড়, পাহাড়ের রঙও বেশি সুবিধা না, কালো পাথরের নিচে গুহার ভিতরে রেখে গেলেন। এমতো অবস্থায় তার মনের অবস্থা কি বলেন তো? খুব কঠিন না? আপনি দেশ বিদেশ যান, ভ্রমণে যান, সফরে যান, ট্যুরে যান, 2 বছর 6 মাস 3 দিন 10 মাস 10 দিন এইভাবে আপনি যাচ্ছেন বাচ্চাদেরকে ধুইয়া। আর এখানে যে তার সন্তান ইসমাইলকে, তার স্ত্রী হাজেরাকে রেখে যাচ্ছেন, এটা কি কতদিনের হতে পারে? এটা তো আল্লাহর অর্ডার ছাড়া ফিরে আসার জন্য। যখন হাজেরা বুঝতে পারলেন যে আল্লাহর অর্ডারে আমাকে রেখে যাচ্ছেন, তিনি ছেড়ে দিলেন। আর হাজেরার মনে এই আল্লাহ ভরসা, আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস জমে গেল। যেহেতু আল্লাহর অর্ডারে আমার এখানে রাখছে, তাহলে আল্লাহই আমারে মারবেন, বিশ্বাস হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যদি স্ত্রীরা ধার্মিক হয়, নেককার হয়, এর চাইতে জাগতিক আর সবচাইতে বড় উন্নত মানের সংসার যে
দুনিয়া মাতাউন, গোটা দুনিয়াটাই একটা সম্পদ। মাতাই আল মারাতু সালিহা, আর এই দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। তো হাজেরা যে খেজুর ছিল আর যে পানি ছিল ওর 3 দিনই শেষ। কদিন লাগছে খাইতে? এখন বলেন বাচ্চা বাঁচবে কিভাবে যদি সে খাইতে না পারে? আর মা না খাইলে মায়ের দুধ বা কোত্থেকে? এখন বাচ্চা ছটফট করতেছে, আশেপাশে কোনো মানুষ আছে বলেন? কিন্তু মা চিন্তা করলেন যে সাপা পাহাড়ে উঠে দেখি তো একটু কেউ আছে কিনা, কাউকে পাইলে তার থেকে কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা, একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। আমার বাচ্চাটা আমার সামনে মারা যাবে, একটু পানি খাওয়াইতে পারবো না, এটা কেমন কথা? চেষ্টা করি। মা পাহাড়ের উপর উঠে বাচ্চার দিকে তাকাইতেছে, দেখে বাচ্চা ছটফট করতেছে, কোনো মানুষ পাওয়া যায় না। চিন্তা করলেন তার পাশে আর একটা মারোয়া পাহাড় আছে, ওখানে যাইয়া দেখি। যখন সাপা পাহাড় নামছে ঢালুতে, তখন বাচ্চা গায়েব হয়ে গেছে। এখন আর বাচ্চা দেখা যায় না। হাজেরা খুব জোর দিছে, স্পিড বাড়াইয়া দিছে। এখন সাপা মারোয়ার মাঝখানে সবুজ বাতি যেখানে জ্বলে, আপনারা কি হাতে উমরা পালন করেন, হজ পালন করেন, সেখানে আস্তে হাঁটেন না জোরে দৌড় দেন? এই জোরে দৌড় দেওয়ার এই সিস্টেমটা কি করছিল হাজেরা? কেন দৌড় দিছিল বলেন তো? ওই যে বাচ্চা তো পাহাড়ে, সাপা পাহাড়ে থাকা অবস্থায় দেখা যায়। এই জন্য আপনারা যতবার সাফায় করবেন, ওই তাই করবেন, প্রথমে কাবার দিকে একটা মনোভাব করে ফেলবেন, ওই কাবার দিকে তাকাইয়া তারপরে দৌড় দিবেন। মারোয়া পাহাড়ে উঠে আবার ওই হাঁটতে থাকবেন, ওই সবুজ বাতির এলাকায় দাঁড়িয়ে দৌড় দিতে হবে। বলেন তো এখন যে আপনারা দৌড় দেন, আপনার পায়ের তলে কি কোনো বালু পড়ে? পাথর তো দূরের কথা, অনেকে জুতা পাই দিয়েও দৌড়ায়, কোনো কষ্ট আছে? আর হাজেরা যে সময় দৌড় দিছিল সাফা পাহাড় থেকে নেমে ঢালুর থেকে মারোয়া পাহাড়ের দিকে, তখন তার পায়ের তলে কি এরকম মোজাইক পাথর বা এরকম আপনার সমতল ছিল? কি কষ্ট হয়েছিল তার বলেন? শুধু ইতিহাস পড়লে হবে না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইতিহাস কথা বলে আপনাকে চিন্তা করতে হবে। মারোয়া পাহাড়ে উঠলেন, দেখলেন যে না, তার বাচ্চা আরো বেশি ছটফট করে। তিনি এইভাবে 7 বার দৌড় মারোয়ায়, আমার বাচ্চা মারা যাবে তাও আমি দেখতে পারবো না, আমার দরকার নাই, আমি আমার বাচ্চার মৃত্যু, আমার মৃত্যু আমার বাচ্চাদের, মায়ের সন্তানের মৃত্যু হোক, সন্তানের সামনে মায়ের মৃত্যু হোক। ঢুকে পড়ে গেলেন, বাচ্চার দিকে তাকাইয়া রইলেন। বলেন সুবহানাল্লাহ। তাকাইয়া পড়ে তাকাইয়া দেখেন কি এক লোক দাঁড়াই দিয়েছে তার সন্তানের কাছে, আর পানি বাইতে আছে, মানে ভেসে যাইতে আছে পানি। তিনি তো অত্যন্ত খুশি হয়ে গেলেন। বাচ্চার কাছে যাইতে যাইতে ওই লোকটা গেল, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। এখন হাজী সাহেবেরা যে সাফা মারোয়ার মাঝখানে দৌড় দেন, বলেন তো এটা হজের একটা ওয়াজিব কার্য। কেন আল্লাহ এটা ওয়াজিব কার্য বানাইলেন? স্মরণ করার জন্য। মা সন্তানের জন্য কি পরিমাণ শ্রম দেন। আপনারা যে ঢাকা শহরে আসছেন, 10 তলা 20 তলা বাড়ি করছেন, তারপরে চাকরি বাকরি করতেছেন, অফিসার হয়েছেন, আপনি ম্যানেজার হয়েছেন, আপনার যোগ্যতার বলে, আপনার এই যোগ্যতার পিছনে আপনার মায়ের শ্রম, মেধা, পরিশ্রম আছে কি না? অক্লান্ত পরিশ্রম করে এটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফা মারওয়ার মাঝখানে 7টা দৌড়, যে 7টা দৌড় দিয়েছিল হাজেরা আলাইহিস সালাম, সেই 7টা দৌড় স্মৃতি হিসাবে রাখার জন্য, ধারণ করে রাখার জন্য এটা ওয়াজিব কাজ বানাই দিয়েছেন। বলেন আল্লাহ। আর এই যে পানি আসলো, এটা কোথেকে আসলো? এখন সায়েন্স টেকনোলজি অনেক কিছু ব্যবহার করে এই পানির লিঙ্ক কোথায় খুঁজে পায় না। বলেন সুবহানাল্লাহ। আর এই পানি কোনো স্বাভাবিক পানি নয়, জমজমে হাজেরা এসে দেখে পানি বেয়ে যাইতে আছে, ভেসে যাইতে আছে। তিনি চিন্তা করলেন যে কষ্ট একবার করছি আর একবার যেন না হয়। তিনি পানিরে বললেন জম জম, মানে থাম থাম, চারদিকে চেষ্টা করলেন পানিটা আটকায় রাখতে।
পানি অল্প অল্পই রইল, কিন্তু পানিটা অদ্যাবধি পানি অল্পই, বেশি না। জমজমের পানি বেশি না, অল্পই। কোত্থেকে আসে কেউ কোনো লিঙ্ক খুঁজে পায় না। কিন্তু 10-12টা মোটর চালাইলেও পানির কোনো কমতি হয় না। তামাম বিশ্ববাসী এই পানি পান করার সুযোগ পাইছে। পানি এমন পানি যেটা ঔষধ হিসেবে ব্যবহার হয়, বলেন সুবহানাল্লাহ। পানি হিসেবে ব্যবহার হয়, এটা খাইলে ক্ষুধাও নিবারণ হয়, পানির পিপাসাও নিবারণ হয়, অসুস্থতাও দূর হয়, বলেন সুবহানাল্লাহ। তাকাইলেও যেমন সওয়াব, জমজমের পানির দিকে সুবহানাল্লাহ। স্বচ্ছ ঝকঝকে চকচকে পানি। কারো যদি ডায়ালিসিস করার প্রয়োজন হয়, এই ডায়ালিসিস রোগীরাও যদি জমজমের পানি পান করা হয়, বিনা ডায়ালিসিসে ডায়ালিসিস করে ফেলবে। সুবহানাল্লাহ, এত স্বচ্ছ পরিষ্কার। সুবহানাল্লাহ। পানি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। কার বংশে আসবে কে? যার পায়ের খোঁচা লাগবে, তার বরকতে, পায়ের বরকতে এই জমজমের পানির উৎপত্তি। ওনার বংশে আসবেন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বড় বিল্ডিং হয়, তার গভীরতা পাইপিংও তত মজবুত হয়। তাহলে ইসমাইল আলাইহিস সালামের আর একটা ভাই ছিল ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামেরই সন্তান। তার থেকে প্রায় 4,500 নবী রাসূলগণ আসছে, লক্ষাধিক নবী রাসূলগণ আসছে 4,500 বছর পর্যন্ত। কিন্তু কোনো একজন নবীও আসে নাই ইসমাইল আলাইহিস সালামের বংশে। একজন মাত্র নবী আসছেন, তিনি হলেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেদিন যদি আমার মা হাজেরা এই পানিকে জমজম বলে না থামাইতো, গোটা আরব ভেসে যেত, তবুও পানি কোনোদিন। জমজম বলার কারণে পানি নিয়ন্ত্রণে আসছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? জমজম পানির উৎপত্তি, কাবা ঘরের উৎপত্তি, সাফা মারোয়া, এইভাবে চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো থুইয়া চলে গেছে গা, প্রায় 13 অথবা 14 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে আসছেন। রাত্রে স্বপ্নে দেখতে আছেন তার সন্তানকে আপনার কাজ করে শোয়া জবাই দিতে আছেন, আলোর উপরে কাজ করে শোয়া জবাই দিতে ছুটি চালাইতে। তো এই স্বপ্নটা তখন তার বয়স কত? 13-14। এটা কোরআন বলছে। ফালাম্মা বালাগা মাহু সায়া, অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো। পিতা যে সব কাজ করতে পারে, সন্তানও তখন সেই রূপ তার সাথে সেরূপ কাজ করতে পারে। পিতা উটের উপরে সওয়ার হতে পারে, সন্তানও সওয়ার হতে পারে। পিতা যেমন দৌড়াতে পারে, সন্তান দৌড়াতে পারে। তার মানে 14 বছর 13 বছরের সাবান হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। তার মানে শিশু হত্যা করতে গেছে নাকি প্রাপ্তবয়স্ক হয়েছে? তখন তার বাবা তার স্ত্রী হাজেরাকে বলল যে, আমার এক দোস্তের দাওয়াতে যাব, এই ছেলেটাকে কি করো, একটু পরিপাটি করাইয়া দাও, সাজাইয়া গোজাইয়া দাও, মানে সুন্দরভাবে পোশাক পরাইয়া দাও। তাকে পরাইয়া যখন নিয়ে গেল মিনার দিকে, তারপরে আপনার এই ইসমাইল আলাইহিস সালামকে লক্ষ্য করিয়া তার একমাত্র পুত্র, তখন আর কোনো পুত্র নেই, ওই একমাত্র পুত্র ইসমাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবে করছি, এখন তোমার অভিমত কি দেখো। সরাসরি ধরিয়া আপনি তাকে জবে করছে। কোন ইতিহাসবিদ লেখেন যে তিনি স্বপ্নটা সেই সিরিয়া
থাকতে দেখছেন। সেখান থেকে তরবারি নিয়ে উটের উপরে সন্তানকে মানে জবে দেওয়ার জন্য রওনা দিছে। বলেন তো বাবার কি অবস্থা যায় সেকেন্ডে সেকেন্ডে। যাকে অনেক বছর দোয়া প্রার্থনা করিয়া পাওয়া গেল, এই সন্তানকে বাবা এখন কি করবে? নিজ হাতে জবে দিবে। তা এখন যা কথার সারমর্ম হলো যে উনি চান করে তার সন্তানকে কি করতে? জবে দিতে। কারণ এতে করে বাবা তার হুকুম পালন করলো, আল্লাহর হুকুম, কিন্তু সন্তান তো কোনো সব না, সব থেকে কি হবে? ভবিষ্যতে তো এই সন্তানও নবী হবে। পরীক্ষা শুধু বাবার নয়, সন্তানেরও পরীক্ষা হয়ে যাও। বাবাও আল্লাহর কাছে উজরাত বা পারিশ্রমিক বা সব পাক, সন্তানও যাতে পায়। এবং জবে করার কাজটা যেন কঠিন আর জটিল না হয়ে যায়। কাউকে না বইলে জবে দিতে চেষ্টা করা আর কাউকে আপোষে রাজি করিয়া জবে দেওয়া এক। আর উনি যেহেতু নবী, কৌশল তো ভালো করেই বোঝেন, ওনার কাজ যাতে সহজে হয় এই জন্য তিনি তার সন্তানকে যাবতীয় ঘটনাটা জানাইয়া। তো তখন সন্তানটা কেমন, তার বাবাকে কি উত্তর দিল কোরআন বলছে, একটা বললেন কলা, তিনি বললেন ইয়া আবা তিফআল, তারপর বললেন মা তুমার, তারপরে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ, তারপর বললেন কলা ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম সে বলল, পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। আচ্ছা, এই যে রেখে গেছিল 14 বছরের ভিতর কি আর কোনো বিবি আছে? আপনি এরকম একটা বাচ্চারে তুই বিদেশ জানগা 14 বছর পরে আয়সা যদি কন্তরে আমি রাত্রে স্বপ্নে দেখছি জবে দিতে আসি, তখন বাবা সন্তান কি করব? তুমি তো আমার বাবাই না, যা করছে আমার মাই তো করছে, তুমি তো আমার খোর পরশ দাও নাই, লালন পালনও করো না, চিকিৎসাও করো না, লেখাপড়াও শেখাও নাই, কোনো দায়িত্বই তুমি নাও নাই। তোমার কোন অধিকারের বলে তুমি আমার গলায় ছুরি দিবা? বলতে পারে না। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কি বাবারে এত কিছু বলছে? বলছে ইয়া আবা তিফআল, হে আমার বাবা বা পিতা, আমাকে আপনাকে যা আদেশ করেছেন, মা তুমার, আপনাকে যা আদেশ করছেন। কারণ নবীদের সব কি হয় না? শয়তানি হয় না, এটা কি হয়? রহমানি হয়, ওহী হয়। শয়তান মানে স্বপ্ন 3 প্রকার, খেয়ালি, রহমানি, শয়তানি। সারাদিন যা কল্পনা করেন ওইটা হলো খেয়ালি, আর যেটা শয়তানে দেখায় আপনাকে ভয়ভীতি আতঙ্ক সৃষ্টি করে অন্তরে, ওইটা হলো কি? শয়তানি। আর আল্লাহর পক্ষ থেকে যেটা ঘটবে ওইটা দেখাইলে ওইটারে বলে কি? রহমানি। হাদিসে আসছে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ হইল মুসলমানের আল্লাহর বান্দার স্বপ্ন। বলেন সুবহানাল্লাহ। তো এখানে দেখেন মা তার সন্তানকে কিভাবে গড়ে তুলছে, কেমন মা। আমাকে একটা আদর্শ মা দাও, আমি একটা জাতি দিব। বলেন সুবহানাল্লাহ। 100% সত্য। মা যদি সৎ হয় তাহলে তার সন্তান কি হবে? এই সন্তানকে নিয়েই তো মা আজ কয় বছর, 14 বছর নাকি অ্যান্ড্রয়েড মোবাইল, স্মার্টফোন নিয়ে গড়ছে। এখন বর্তমানে সন্তানের পাশে রাখা মা এমন মোবাইল দেখে, সন্তান চকির উপর দিয়ে পড়িয়া মরেও যায়, সে খবর তার কি? তাকে কোনো আদর্শিক কোনো কথাবার্তা, কোনো পরামর্শ, কোনো রকমের উপদেশ দেওয়া তো দূরের কথা, নিজেই চলে হইল কুপথে বিপথে। আর হাজেরা তার সন্তানকে এমনভাবে গড়ে তুলছে যে 14 বছর পরে বাবা আসছে, বাবারে কয় আপনাকে যা আল্লাহ অর্ডার দিছে তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে সবরকারী পাবেন, সবরকারীদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কপালে চুমু খাইলেন এবং খুশি হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য, জবে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাবার হাতে জবে হওয়ার জন্য রাজি হয়ে গেলেন, উভয়ে যখন সম্মতি প্রকাশ করলেন, তো কি করলেন?
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, না এখানে তাকে কি করা হলো, এই বালুর উপরে কাজ করে শোয়াই দেওয়া হলো। ইতিহাস লম্বা, ঘটনা খুবই হৃদয় বিদারক, যে বাবা তার সন্তানকে জবাই দিবে, এটার ভিতরেও সন্তান তাকে অনেক পরামর্শ দিলেন, বাবা যে আপনি আমাকে রশি দিয়া বেঁধে নিন, কারণ আমার গায়ে যখন জবাই দিবেন আমার হাত পা নড়াচড়া করবে, তাতে আমার পা আপনার শরীরে লাগতে পারে, আমার রক্ত আপনার শরীরে লাগতে পারে, বেয়াদবি হতে পারে। পরবর্তীতে আবার যখন বেঁধে নিলেন, তারপরে বললেন, বাবা আপনি হাত পা ছেড়ে দেন, না হলে আল্লাহ বলবে যে ইসমাইল রাজি ছিল না, এই জন্য হাত পা বেঁধে তাকে কোরবানি জবাই করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো যখন তারা পিতা পুত্র সম্মতি প্রকাশ করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে দিলাম জবে করার জন্য এক মহান জন্তু। যখন পিতা জবে দিতেছে, বাবা বলে, সন্তান ইসমাইল বলে, বাবা আমি তো আপনার সন্তান, আমার দিকে তাকাই আপনি জবে দিচ্ছেন, এই জন্য ছুরি আস্তে চালাইতেছেন, এই জন্য আমার গলা কাটতেছে না, আপনার চোখটা বেঁধে নিন, তাহলেই মনে হয় আমাকে একটু উবর করে রাখেন, আমার চেহারা যেন আপনার দিকে না পড়ে, আর আপনার চেহারা আপনি দৃষ্টি যেন আমার না। তখন যখন ছুরি চালাইতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুম্বা নিয়ে ওনার কাছে এসে উপস্থিত হলেন। দ্রুত গতিতে আসতে পারবেন, আল্লাহর সহযোগিতা চাইয়া তিনি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি শুনে ইসমাইল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার কোরবানি মনে হয় কবুল হয়েছে, তিনি বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, আগামী রবিবারের ফজরের নামাজ থেকে আপনার বৃহস্পতিবারের আসর পর্যন্ত কি করবেন, এই দোয়া, এই তাকবীর প্রত্যেক নামাজের, ফরজ নামাজের একবার করে পড়া ওয়াজিব। পুরুষেরা জোরে জোরে পড়বে, নারীরা আস্তে আস্তে পড়বে। আর ওই 9 তারিখের রোজাটা আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা তাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা। কেউ যদি আরাফার 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, তার মানে এই না আজকে হাজিরা মিনায় গেছে, কালকে আরাফায় যাবে, আপনারা রোজা শনিবার রাখবেন, তা নয়। এটা বলে নাই যে হাজিরা যেদিন আরাফায় যাবে সেদিন না, বরং জিলহজ মাসের 9 তারিখ ওইটাই হলো আরাফার দিন। আমাদের দেশে জিলহজের মাসের 9 তারিখ কবে? রবিবার। আর তাদের জন্য আরব দেশের লোক যাবে কবে? শনিবার, কালকে। তাহলে রোজা কি কালকের জন্য না পরের দিনের জন্য? হ্যাঁ, যে রাখবে আর 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই কুরবানির অনেক ফজিলাত, প্রতিটা লোম কেশে আল্লাহ তাআলা এক একটি করে নেকি দেন। সাহাবারা জিজ্ঞাসা করলো যে পশুর লোম বেশি, বেড়া দুম্বা, প্রত্যেক লোম কেশে এক একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরবানিকৃত পশুর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা কোরবানিকৃত ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোরবানি করার অনেক ফজিলাত আছে। কোরবানি করলে আপনি গোশত পাইবেন, এবং কোরবানি যখন গরিবের দিবেন তারা দোয়া করবে, দোয়া পাবেন। আত্মীয় স্বজনকে দিলে আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, আপনি সম্মান পাবেন। কোরবানি করলে অনেক লাভ আছে। কোরবানি আপনার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। আর যারা সামর্থ্য থাকার পরেও কোরবানি করবেন না, আল্লাহ রাসূল বলেন সে যেন আমার মুসাল্লা ঈদগাহে না আসে, ধমকি রয়ে গেছে। সুতরাং কোরবানি করার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ফাতিবু বিহা নাফসা, তোমরা খুশি মনে আনন্দ চিত্তে কোরবানি করো। কোরবানি করবা খুশি মনে, আর কোরবানি কইরেও খুশি থাকো। কোরবানি দিবা খুশি মনে, দেওয়ার আগেও খুশি থাকো, দেওয়ার পরেও পস্তাইও না কতটি টাকা থাকো, মানে করেও কি থাকো, খুশি থাকো। কোরবানি দিয়েও খুশি থাকো, কোরবানি করার আগেও কি থাকো, খুশি থাকো। কিন্তু অবৈধ টাকা দিয়ে কোরবানি করলে, হারাম টাকা দিয়ে কোরবানি করলে, ঘুষ সুদের টাকা দিয়ে কোরবানি করলে, এই কোরবানি মানুষের হক নষ্ট করিয়া সেই টাকা দিয়ে কোরবানি করলে কোনো কোরবানি হবে না, সওয়াব পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মানে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আর এখানে প্রতি বছর যেহেতু ঈদের নামাজ হয়, এবছর হবে সকাল 7টায়,
আপনারা তো থাকবেন না, এখানে যারা থাকে তারা পড়বে। সকাল 7টা বাজে এই ঈদুল আজহার নামাজ